মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পেতাম না। তখন সাকরাতের সময় বোঝা যায় দুনিয়া থেকে বিদায় নেওয়া কি পরিমাণ কঠিন। আল্লাহ নবী ফরমায়, একটা জীবন্ত বকরিকে জবাই না করিয়া তার চামড়া চাললে যে পরিমাণ কষ্ট হয়, একজন মানুষের মৃত্যুর সময় সাকরাতের সময় এর চেয়েও বেশি কষ্ট হয়। এত কষ্ট সাকরাতের সময়। আল্লাহ তাআলা ফরমায়, ও আমার গোলাম, আমার বান্দি, তুমি যদি আমি আল্লাহরে ডাকি ডাকি তোমার জীবন কাটাইতে পারো, আমি আল্লাহ তোমার সাকরাতের সময় আমার পক্ষ থেকে তোমার সাহায্যের জন্য, সহযোগিতার জন্য অসংখ্য ফেরেশতাদের দল আমি আল্লাহ পাঠাইয়া দিয়া দেই। ফেরেশতারা বলবা, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, তুমি সারা জীবন আল্লাহর বিধান আর নবীর তরিকা মতো তোমার জীবনটা পরিচালনা করছো। তুমি ডরাইও না, চিন্তা করিও না, মহান আল্লাহ আমাদেরকে তোমার সাহায্যের জন্য পাঠাইয়া দিয়া দিছেন। ও আল্লাহর গোলাম, এই দেখো তোমার ঠিকানা জান্নাত। মহান আল্লাহ তোমার রূহে বাইর করিয়া ওই জান্নাতের বাসিন্দা বানাইয়া দিয়া দিবেন। মৃত্যুর সময় আল্লাহ তাআলা সাহায্যের জন্য ফেরেশতাকে পাঠাইয়া দিয়া দেন। আর ফেরেশতাকে সুসংবাদ জানাই যে আল্লাহর গোলাম, তুমি সুসংবাদ গ্রহণ করো, ডরাইও না, চিন্তা করিও না, মহান আল্লাহ তোমার সাহায্যের জন্য আমাদের পাঠাইয়া দিয়া দিছেন। তোমার বাচ্চা লাগি টেনশন করিও না, খবরের লাগি ডরাইও না, আখিরাতের লাগি চিন্তা করিও না। আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন, তোমার জানটা এমন আরামে আল্লাহ বাহির করাইবা তুমি কইতে পারতে। এত সহজ আল্লাহ তাআলা আমল ওয়ালা আল্লাহর মায়ার বান্দা বান্দীদের রূহটা বাহির করবা। কিতাব লেখেন, যেভাবে ময়দার ভিতর দেখিয়া আটার ভিতর দেখিয়া একটা চুলটে উঠাইলে আটা বা ময়দার মধ্যে কোনো স্পট বা দাগ পড়ে না, অনুরূপ ভাবে এই আল্লাহ ওয়ালা রূহটা বাহির করতে সময় আল্লাহ ওয়ালা হইতে পারত নাই, অটোমেটিক একবারে সহজে ফেরেশতা হলে রূহটা বাহির করিবে। ফেরেশতারা রূহ বাইর করবা, ঘোষণা করবা, আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, তুমি ডরাইও না, চিন্তা করিও না। ও আল্লাহর গোলাম, মহান আল্লাহ আমরারে পাঠাইছেন তোমার রূহটা বাইর করতাম। তোমার রূহ বাইর হইতে দেরি তুমি আল্লাহর বান্দা বান্দীদের জান্নাতীদের ঘরে ঢুকতে দেরি হবে না। রূহটা বাইর করতে দেরি হইব, জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হইতে হবে।